Hello viewers, Assalamu alaikum and welcome to our M Nippon Autos, the first ever hybrid car showroom in Bangladesh. ভিউয়ার্স, আজকে যে গাড়িটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি হচ্ছে 2015 মডেলের প্রিয়াস আলফার যে দুটো ভেরিয়েশন আছে তার ভিতরে 7 সিটার যে ভেরিয়েশন সেই ভেরিয়েশন মানে ZVW40 চেসিস কোড যেটি সেই চেসিস কোডের একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছি। আর এই গাড়িটি কিছু স্পেশাল বৈশিষ্ট্য নিয়ে আসছে, যেমন এটিতে ডাবল প্যানোরামিক রুফ আছে এবং ভিতরে বেজ ইন্টেরিয়র সহ চমৎকার কিছু ফিচার নিয়ে আসছে গাড়িটি। সব কিছু ডিটেলস বর্ণনা করছি আমরা আমাদের আজকের এই এপিসোডে। সো প্রথমেই যেটি আমরা সবসময় দেখিয়ে থাকি যে গাড়ির সামনে যে ফ্রন্ট ভিউ যেটি সেটি আমরা দেখাচ্ছি। অবশ্যই এই ধরনের গাড়িগুলোতে যেহেতু এটি জি প্যাকেজের গাড়ি, ইনফ্যাক্ট প্রিয়াসের সবগুলো জেনারেশনেই কিন্তু আপনার সামনে এখন প্রজেকশন লাইটগুলো দেখা যাচ্ছে। ট্রেডিশনাল যে হ্যালোজেন লাইট অথবা ট্রেডিশনাল যেসব HID যে লাইটগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর তেমন দেখা যায় না। এখন LED এবং প্রজেকশনের এই ধরনের কম্বিনেশন কিন্তু আমরা এই গাড়িগুলোতে দেখতে পাচ্ছি। সামনে এখানে ইন্ডিকেটর লাইটটি আছে, ছোট্ট একটি পার্ট আছে এখানে অনেক ধরনের বেশ কিছু মডিফিকেশন করা যায়, কিছু লাইটের কিছু এক্সট্রা কাজ কিন্তু এখানে ইনস্টল করা যায়। আমরা দেখেছি এটি চাইলে আমাদের যারা কাস্টমার যারা আছেন তারা চাইলে কিছু স্লাইট মডিফিকেশন করে গাড়ির ফেসকে কিন্তু কিছুটা হলেও লিফট করে নিতে পারছেন। আর সামনে ব্ল্যাক এবং পার্লের যে কম্বিনেশন সেই অংশগুলো দেখতে পাচ্ছি। ম্যাশ গ্রিল এরিয়াটি ব্ল্যাক কালার করা থাকে যে কোনো গাড়িরই, সেটি দেখতে পাচ্ছি। হাইব্রিড লোগো এবং নিউ শেপের যে ফেস সেই ফেসটি দেখতে পাচ্ছি। যেহেতু জি প্যাকেজের গাড়ি, এই গাড়িটিতে কিন্তু আপনার ফগ লাইট ইনস্টল অবস্থাতেই এসেছে। চমৎকার একটি জাপানিজ ফগ লাইট এটি ইনস্টলড অবস্থায় এসেছে। আর আরেকটি বিষয় খেয়াল করা যাচ্ছে যে গাড়িটিতে অলরেডি বাম্পার ইনস্টল হয়েছে। আসলে গাড়িটি আর কিছুক্ষণের ভিতরে আমরা ডেলিভারি দিব। যিনি গাড়িটি নিচ্ছেন ওনার সাথেও আমরা কিছুটা হলেও পরিচিত হব। সো এটা হচ্ছে গাড়িটির ফ্রন্ট ভিউ। আর যেই জিনিসটি বলতে চাচ্ছিলাম যে এই গাড়িটির প্রিয়াস আলফার যে আসলে যে জেনারেশন সেটি যদি বলতে যাই বা প্যাকেজ যেটি সেটি যদি বলি, প্রিয়াস আলফা আমরা জাপানে 5টি ভেরিয়েশনে দেখতে পাচ্ছি। আপনার বেসিক এস প্যাকেজের আছে, এস টোরিং সিলেকশন আছে, এটিতে জি প্যাকেজ আছে, জি টোরিং সিলেকশন আছে এবং তার উপরেও একটি স্পোর্টস ভার্সন আছে যেটাকে জি স্পোর্টস এডিশন বলা হয়। বেসিক্যালি 5টি ভেরিয়েশন কিন্তু আমরা প্রিয়াস আলফার বিভিন্ন সালের গাড়িগুলোতে দেখতে পাচ্ছি। আর বেসিক পার্থক্যর মধ্যে আপনারা জানেন যে প্রিয়াসে টোটাল 8টি জেনারেশন এবং প্রায় 17টি ভেরিয়েশন আছে। তার ভিতরে এটির চেসিস কোডে দুটো পার্থক্য আছে। এটি হচ্ছে ZVW40 যেটি 7 সিটার ভার্সন, আর আরেকটি আছে এটির মধ্যে সেটি হচ্ছে ZVW41, সেটিও প্রিয়াসের সেম শেপ নিয়ে আসে কিন্তু সেটি কিন্তু 5 সিটার ভার্সন। সো ভিউয়ার্স, আছি এখন গাড়িটির এই পাশে দাঁড়িয়ে। এপাশ থেকে কয়েকটি জিনিস দেখাবো, তবে তার আগে একটি জিনিস বলে নিচ্ছি যেটি আপনারা অলরেডি জানেন হয়তো, যে টয়োটা প্রিয়াসের এই জেনারেশনগুলো কিন্তু আপনার 1800cc বা 1.8 লিটারের ইঞ্জিন এটিতে আসে, 16 ভালভ DOHC ইঞ্জিন। আর এটিতে একটি ইলেকট্রিক মোটর আছে অবশ্যই, যেহেতু হাইব্রিড ভার্সন। ইলেকট্রিক মোটরটি কিন্তু 80 হর্স পাওয়ার জেনারেট করতে সক্ষম। সেই সাথে 1800cc বা 1.8 লিটার যে ইঞ্জিন সেটিও কিন্তু এডিশনাল 98 হর্স পাওয়ার জেনারেট করতে সক্ষম। কম্বাইনলি কিন্তু হর্স পাওয়ার অনেক বেশি এবং এই ধরনের গাড়িগুলো 7 সিটার ভেরিয়েশনে ফুল লোড অবস্থায় 7 জন প্যাসেঞ্জার ক্যারি করা অবস্থায় এবং যে কোনো রোডে কিন্তু যে কোনো পরিস্থিতিতে চলতে সক্ষম, সেই ধরনের হর্স পাওয়ার দিয়েই কিন্তু গাড়িগুলোকে তৈরি করা। সো এই হচ্ছে ইঞ্জিন পারফরমেন্সের ব্যাপার। আর ইম্পর্টেন্ট ব্যাপার যেটি হচ্ছে যে গাড়িটির চাকা বা টায়ার অথবা অ্যালয় রিমগুলো কী ধরনের আসে। জি প্যাকেজের এই গাড়িগুলোতে আমরা এই ধরনের একটি লুক্রেটিভ অ্যালয় রিম দেখতে পাই, যদিও উপরে একটি প্লাস্টিকের ক্যাপ লাগানো আছে এবং ভেতরে অ্যালয় রিমটি ইনস্টল করা আছে। আর এগুলোতে আপনারা দেখতে পাচ্ছি ইয়োকোহামা জাপানের যে অরিজিনাল যে চাকা সেটিতে 205 হচ্ছে এটির চাকা প্রোফাইল রেশিও, 205/60 আর 16, তারপরে 16 ইঞ্চ অ্যালয় রিম আসছে এতে এবং 205 প্রোফাইলের এবং 60 রেডিয়াস ভেরিয়েশনের কিন্তু চাকার প্রোফাইলগুলো আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য প্রিয়াসগুলো কিন্তু এস প্যাকেজ যে গাড়িগুলো আসে সেগুলোতে কিন্তু আমরা 15 ইঞ্চ অ্যালয় রিম দেখে থাকি, কিন্তু প্রিয়াস আলফার এই জেনারেশনগুলোতে 16 ইঞ্চ অ্যালয় রিম আসে। সেই কারণে কিন্তু অন্যান্য প্রিয়াসের তুলনায় কিছুটা হলেও এই গাড়িটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি অবস্থায় আসে। এটি 5.12 ইঞ্চ, এটা হচ্ছে অ্যাভারেজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স।
যদিও আমাদের দেশে প্রসপেক্টে এটা সবসময় বলে থাকি যে স্পিড ব্রেকারে বেঁধে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গাড়িগুলোকে উঁচু করে নেওয়ার দরকার পড়ে। সেক্ষেত্রে আমরা গাড়িটিকে মাত্র 1 ইঞ্চ সামনে এবং পিছনে 1.25 ইঞ্চ উঁচু করেছি, যেহেতু গাড়িটি ডেলিভারির জন্য রেডি হচ্ছে এই ভেরিয়েশনে। আমরা রিকমেন্ড করি এই ধরনের আইদার 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ ভেরিয়েশনের সর্বোচ্চ গাড়িগুলোকে উঁচু করা যায়। আর এর বেশি করলে সেক্ষেত্রে গাড়ির পারফরমেন্স বা এবং কন্ট্রোলে কিছুটা হলেও এফেক্ট পড়ে। সেক্ষেত্রে আমরা 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চের ভিতরে গাড়িগুলোকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থেকে উঠিয়ে থাকি। আর এতে আমরা পরীক্ষা করে দেখেছি বাংলাদেশের যে কোনো রোডে, যে কোনো স্পিড ব্রেকারে কোথাও এতে বেঁধে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সো এই হচ্ছে গাড়িটির চাকা। এতে গাড়ির সাইড ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি কিন্তু ওভারঅল লেন্থ কিন্তু গাড়িটি বেশ বড়, একটি এসইউভি টাইপের কিন্তু লেন্থ আমরা গাড়িগুলোতে দেখতে পাচ্ছি, যেহেতু 7 সিটার এবং একটি প্র্যাকটিক্যাল 7 সিটার। আমরা কিছুক্ষণ পরে দেখাবো ভিতরে যে দুটো পিছনে যে বাড়তি দুটো যে সিট আছে, সেই সিটগুলোতেও কিন্তু দুজন অ্যাডাল্ট চাইলেও কিন্তু খুব আরাম করেই বসতে পারে। যদিও আসলে ওই দুটো সিটকে কিন্তু পেছনে টিনেজার বা কিডসদের বসার জন্য সেভাবে ডিজাইন করে তৈরি করা, কিন্তু প্রয়োজনে আপনার পিছনে দুজন অ্যাডাল্টকেও কিন্তু পিছনে বসাতে পারবেন, ওই ধরনের ক্যাপাবিলিটি কিন্তু আছে দিকে। সেটা আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এই গাড়িটি আজকে প্রেজেন্ট করার আরেকটি বড় কারণ ছিল যে প্রিয়াস আলফা তো আমরা আসলে আগে কিছু গাড়ি দেখিয়েছি, এটি দেখানোর উদ্দেশ্য ছিল এটি যে এই গাড়িটিতে কিন্তু একটি প্যানোরামিক রুফ আমরা দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সামনে একটি প্যানোরামিক রুফ এবং এখানে একটি প্যানোরামিক রুফ। এই গাড়িটি কিন্তু ডাবল প্যানোরামিক রুফ সহ এসেছে। এই ধরনের গাড়ি জাপানে খুবই লিমিটেড, এগুলো এই ধরনের প্যানোরামিক রুফ মডিফিকেশনে করার জন্য খরচও অনেক বেশি। সুতরাং এই ধরনের আসলে জাপানের শৌখিন কিছু ব্যক্তি ছাড়া এই ধরনের প্যানোরামিক রুফগুলো খুব একটা বেশি দেখা যায় না। অবশ্যই এটি আফটার মার্কেট পার্টস, তবে জাপান থেকে করা যেহেতু। এবং এটি কিন্তু ভিতরে আপনার কন্ট্রোল বাটনটি আছে, এই প্যানোরামিক রুফের উপরে যে নিচে যে কাভারটি, সেই কাভারটিকে অটোমেটিক ওপেন বা ক্লোজ করার জন্য এই ধরনের অপশন কিন্তু আছে। তো একে তো গাড়িটি লম্বা, ভিতরের এই ধরনের উইন্ডোগুলো বেশ বড়, এবং জি প্যাকেজের এই গাড়িটিতে কিন্তু আপনার ভিতরে বেজ ইন্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি। তো বেজ ইন্টেরিয়রের কারণে ভিতরের এনভায়রনমেন্টটা বেশ ওয়াইড ওপেন মনে হচ্ছে, এবং সেই সাথে দুটো প্যানোরামিক রুফ। এই গাড়িটি যিনি অর্ডার করেছিলেন উনি আসলে প্যানোরামিক রুফ ওনার রিকোয়ারমেন্টস ছিল, কিন্তু আমরা লাকিলি ডাবল প্যানোরামিক রুফ সহ একটি গাড়ি পেয়েছিলাম, যেটি পরে ওনার অনুমতি সাপেক্ষে কেনা হয়। তো যখন এই প্যানোরামিক রুফ দুটো যখন খোলা অবস্থায় থাকে তখন কিন্তু ভেতরের বেশ আলোকোজ্জ্বল একটি যারা গাড়িতে চড়ার সময় একটু ওপেন পছন্দ করেন, বাইরের সাইড ভিউটাকে বেশি প্রেফার করেন, তাদের জন্য এই ধরনের ভেরিয়েশন গাড়িগুলো কিন্তু খুবই চমকপ্রদ হয়। এবং এই প্যানোরামিক রুফটি কিন্তু অবশ্যই ভিতরের যারা বসবেন, যারা চড়বেন গাড়িতে, তাদের জন্য বেশ একটা কমফোর্ট নিয়ে আসবে। সো ভিউয়ার্স, আজকে যে গাড়িটি আসলে যিনি নিচ্ছেন প্রিয়াস আলফা, এই গাড়িটি ডক্টর কবির হোসেন ভাই, ওনাকে আসলে ইনভাইট করেছি আমাদেরকে ওনার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। কবির ভাই কেমন আছেন? জি, আচ্ছা, আসলে যেহেতু আপনি প্রি অর্ডার করেছেন আমাদেরকে, যে থেকে আপনার রিকোয়ারমেন্টস ছিল যে একটা প্যানোরামিক রুফ, বা যদি কিছুটা সময় লেগেছে আমাদেরকে অপশন থেকে এইভাবে গাড়ি খুঁজে আনতে, মানে টোটাল এক্সপিরিয়েন্সটা আপনার কাছে কেমন ছিল, বা আপনার ব্যক্তিগত ফিলিংসটা যদি বলেন। আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে আমরা একটা 7 সিটের গাড়ি কিনবো প্যানোরামিক রুফ সহ, জি, আমাদের এক্ষেত্রে যদি সময় কিছুটা একটু বেশি লেগেছে আমাদের গাড়ি পেতে, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে আমাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল এটা ফুলফিল করা গেছে। আর এক্ষেত্রে কোনো জটিলতা হয়নি। আর আমরা অপশন এখান থেকে বসেই জাপানে অপশন সিট দেখে আমাদের যেটা চয়েস ছিল সেটা আমরা চয়েস করে কিনতে পেরেছি, এটা আমাদের ভালো লেগেছে। আর এর সাথে এখন পর্যন্ত ডিলিংসে খুব ভালো একটা কোঅপারেশন পেয়েছি আপনাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। তো সব মিলে আমার মনে হয় যে আমরা আমাদের যেটা ইচ্ছা ছিল, চাহিদা ছিল, আমাদের যেটা শখ ছিল, এটা পূরণ করতে পেরেছি আমরা। তো আমি পরামর্শ দেবো যে আসলে আমরা অনেক সময় মনে করি যে প্রি অর্ডার দিয়ে গাড়ি কিনলে হয়তো
এটা সঠিকটা পাওয়া যাবে কি না, অথবা আমরা গাড়িটা সঠিক সময়ে আসবে কি না, এই ধরনের জটিলতা আমার কাছে মনে হয়নি। এবং এটা একটা চয়েস করে কেনার ক্ষেত্রে এটা একটা ভালো পদ্ধতি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু ছিল যে আপনাদের রিকমেন্ড ছিল কিন্তু মাইলেজটা লো মাইলেজের জন্য। আমাদের এই গাড়িটি কিন্তু ভিউয়ার্স, এই গাড়িটি কিন্তু মাত্র 12,000 কিলোমিটার চলা। হ্যাঁ, 2015 মডেলের একটা 12,000 চলা গাড়ি কিন্তু আসলে অকশনে খুব একটা বেশি দেখা যায় না। যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ছিল খুব কম মাইলেজের, এটার জন্য কিন্তু আমরা কিছু সময় নিয়ে অকশন থেকে দেখে বুঝে তারপরে 12,000 চলা, মানে 4.5 স্কোরের 12,000 চলা গাড়ি, এবং প্যানারোমিক রুফ আমরা চেয়েছি কিন্তু ডাবল প্যানারোমিক রুফ পেয়েছি। মানে সব কিছু মিলে কিন্তু আমাদের একটা ইয়ে ছিল। মানে সোজা কথা হচ্ছে যে যদিও একটু সময় বেশি লেগেছে আমাদের গাড়ি কিনতে নিয়ে আসতে, সব কিছু মিলে কিছুটা অপেক্ষা করা লাগলো, তারপরেও তো মানে ওভারঅল সব কিছু মিলে একটা বেটার এক্সপিরিয়েন্স আমরা দিতে পেরেছি আশা করছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ কবির ভাই আমাদের এখানে শেয়ার করার জন্য। জি, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমি আছি এখন গাড়িটির পিছনের দিকে দাঁড়িয়ে। পিছনের দিকে আমরা যে দেখতে পাচ্ছি যে বেশ ওয়াইড কিন্তু পিছনের যে ব্যাগ ডালা সেটি আমরা দেখতে পাচ্ছি। আসলে এই গাড়িটি কিন্তু অন্যান্য ট্রেডিশনাল যে প্রিয়াস সেগুলো থেকে কিন্তু বেশ কিছুটা চওড়া আমরা দেখে বোঝা যাচ্ছে, এবং সেই সাথে হাই পিছনের যেহেতু লিফট ব্যাক টাইপের গাড়ি। আসলে বেসিক্যালি এটা হচ্ছে আপনার হ্যাচব্যাক এবং এটা হ্যাচব্যাক এবং ক্রসওভারের একটি কম্বিনেশন, সেখানে এটাকে লিফট ব্যাক বলা হয়ে থাকে। তো লিফট ব্যাকের এই ধরনের একটি শেপ যেটি দেখতে পাচ্ছি, পিছনে অবশ্যই এখানে একটি ওয়াইপারও দেখতে পাচ্ছি আমরা, ব্যাক লাইট এখানে দেখতে পাচ্ছি। পিছনে ব্যাক লাইট যেটি, সেই লাইটগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের একটি এলইডি লাইটগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চমৎকার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং রেডের একটি চমৎকার একটি কম্বিনেশন করা কিন্তু লাইটগুলো আমরা দেখতে পাচ্ছি। পিছনের যে ইন্ডিকেটর লাইটগুলো সেগুলো কিন্তু আছে একটা রিফ্লেক্টর, দুই পাশে দুটো ইনস্টল করা আছে। আসলে মেইন যে জিনিসটি আসলে পিছন থেকে দেখানো প্রয়োজন সেটি হচ্ছে পিছনের যে বুট স্পেস যেটি, হ্যাঁ, যেহেতু এটি 7 সিটার ভেরিয়েশন, পিছনে যে দুটো আছে, পিছনে যে দুটো সিট আছে সেই দুটো সিট কিন্তু ফোল্ড করে রাখা এখন এই মুহূর্তে। তো যখন আমরা এটি ফোল্ড করে রাখছি তখন কিন্তু আমরা অ্যারাউন্ড 500 লিটারের কিন্তু একটি মানে 500 লিটারের একটি বুট স্পেস কিন্তু আমরা পিছনে দেখতে পাচ্ছি। আর যখন আমাদের 7 সিটার ভেরিয়েশনের জন্য যখন আমরা 7 সিট হিসেবে গাড়িটিকে ব্যবহার করব, পেছনে কিন্তু তখন রিলেটিভলি খুবই কম স্পেস, 200 লিটারের মতো কিন্তু একটি বুট স্পেস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে একটি মজার বিষয় আছে, আমরা এই বক্সটি খুললে এখানে কিন্তু বেশ ডিপ কিন্তু একটি বক্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে টুকিটাকি অনেক কিছু ক্যারি করতে সক্ষম। তো ওভারঅল যখন 7 সিটার ভেরিয়েশন তখন 200 লিটারের বুট স্পেস, আর যখন 5 সিটার ভেরিয়েশনে যখন আমরা এই সিট দুটোকে ফ্ল্যাট করে রাখবো তখন প্রায় 500 লিটারের কিন্তু বুট স্পেস আমরা দেখতে পাচ্ছি। যেহেতু গাড়িটি লম্বা, ভিতরে স্পেস কেবিন সাইজ বেশ কিছুটা বড়, সেটি কিন্তু আমরা এই স্পেসটা কিন্তু আমরা বেশ বিভিন্নভাবে ব্যবহার করতে পারছি। প্রয়োজনে 7 সিটার অথবা এক্সট্রা কার্গো যে কোনোভাবে করতে পারেন। ইউজিবিলিটির দিকে জাপানেও কিন্তু এই গাড়িটি যথেষ্ট জনপ্রিয়, যেহেতু 7 সিটার ভেরিয়েশন এবং সেই সাথে রিলেটিভলি বিগার বুট স্পেস ক্যারি করতে সক্ষম। আর ওভারঅল গাড়িটি 1490 কেজি যেটি বলছিলাম, গাড়ির বডি ওয়েট অনেক বেশি, চাকার প্রোফাইল 205 মিলিমিটারের প্রোফাইল চাকা, সেটি কিন্তু যে কোনো রোডে চলার জন্য মানে যে কোনো ধরনের লোড ক্যারি করার জন্য কিন্তু গাড়িটি যত সক্ষম। সেই সাথে 1800 সিসির অকটেন ড্রিভেন ইঞ্জিন এবং হাইব্রিড ভেরিয়েশন যেটি সব কিছু আছে। আসলে এই ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখন কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরছি, যেহেতু 7 সিটার এই ধরনের একটি বড় গাড়ি, এটির কেপিএল কত এটি অনেকে জানতে চাচ্ছেন। অ্যাভারেজে ঢাকা সিটিতে যারা আগে পরে ইউজ করছেন এই গাড়িটিতে তারা অ্যাভারেজে 17, 18, 19 এই ধরনের কেপিএল পাচ্ছেন অ্যাভারেজে জ্যামের মধ্যেও। আর যারা একটু স্মুথ ড্রাইভ করতে সক্ষম হচ্ছে, ধরেন ক্যান্টনমেন্ট এরিয়াতে বা একটু লং রোডে বা একটু কান্ট্রি সাইডে যারা চালাচ্ছেন তারা এটা 20, 21, 22 থেকে শুরু করে লং ড্রাইভে এটি 28, 29, 30 পর্যন্ত কিন্তু এই গাড়িগুলো কেপিএল আমরা পাচ্ছি, যেহেতু হাইব্রিড জেনারেশন 4 খুব ভালো কেপিএল দিতে সক্ষম। আর আরেকটি বিষয় সবাই আসলে জানতে চায় এন্ড অফ দ্য ডে, যে এটির প্রাইস রেঞ্জ কত। প্রিয়াস আলফা 15 সাল 16 সাল থেকে 15 সাল থেকে 2020 সাল পর্যন্ত প্রাইস ভেরিয়েশনটা আসলে অনেক বেশি, যেহেতু 5টি ভেরিয়েশন আছে এই গাড়িতে। এই গাড়িগুলো 27-28 লাখ থেকে শুরু করে 35-36 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের গাড়ি 15 সালের গাড়ির প্রাইস হতে পারে বর্তমান সময় অনুযায়ী। যদিও সামনের বছর সেটার প্রাইসে কিছুটা ডেপ্রিসিয়েশন বা আরও কিছু ব্যাপার আসবে, 16 সালের গাড়িগুলো রিলেটিভলি আর একটু কিছুটা কম প্রাইসে পাওয়ার পসিবিলিটি আছে। এই জন্য আসলে আমরা প্রাইসটা আসলে ওভাবে শেয়ার করতে চাই না, কিন্তু অনেকে জানতে চান। এনিওয়ে, এই ধরনের মডিফাই করা গাড়ি, জি প্যাকেজের গাড়ি, ভিতরে বেজ ইন্টেরিয়ার সহ, ডাবল প্যানোরামিক গ্রুপ সহ এই ধরনের গাড়িগুলো কিন্তু চিপ নয়, এবং মাত্র 12,000 চলা গাড়ি, 4.5 স্কোরের গাড়ি, এই গাড়িগুলো কিন্তু অ্যারাউন্ড 35-36 লাখ টাকার দিকে গাড়িগুলো প্রাইস চলে আসে।
সো এই হচ্ছে প্রাইস আইডিয়া। যদিও আপনি চাইলে এস প্যাকেজের গাড়ি 28-29 লাখের ভিতরেও আনতে পারবেন, বা 30-31 লাখের ভিতরে গাড়িগুলো আনতে পারবেন এস টুরিং সিলেকশন। সো এই হচ্ছে আসলে ওভারঅল সব কিছু প্রিয়াস আলফার ব্যাপারে। যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে ডিরেক্টলি কল দিতে পারেন, বা নিচে আমাদের কমেন্টসেও আপনারা কমেন্ট করে জেনে নিতে পারছেন গাড়ির সম্বন্ধে টুকিটাকি ডিটেলস বা এভরিথিং। আর যেহেতু পিরিয়ডের কথা বলছিলাম যে জাপানে আমার ছোট ভাই আছে, জাপানে আমাদের অফিস আছে, যে কোনো ভেরিয়েশনের গাড়ি আমরা সময় নিয়ে অপশন থেকে দেখে বুঝি কেনার একটা অপশন আছে। তো এই ধরনের সহযোগিতা আমরা করতে পারছি এমডি ফোন অটোস থেকে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট এপিসোডে আবার অন্য কোনো গাড়ির সাথে। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ, আল্লাহ হাফেজ।